اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। আমরা জীবনাচরণে নববী আদর্শে আলোচনা করছিলাম বিগত দেশগুলো থেকে যে মুসলিমদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল, যারা নতুন ইসলামে আসতেন তাদের সাথে তিনি কেমন ব্যবহার করতেন, কি দিক নির্দেশনা দিতেন, আমরা সেগুলো শেখার চেষ্টা করছিলাম, যেটা আমাদের জন্য আমাদের দাওয়াতি জীবনে অত্যন্ত কার্যকর একটি বিষয় এবং শিক্ষণীয় একটি বিষয়। মানে বিষয়টা শুধু এরকম না যে কেউ যদি একদম অন্য কোনো ধর্ম থেকে সরাসরি ইসলামে চলে আসে শুধু তার ক্ষেত্রে বিষয়গুলো প্রযোজ্য, ব্যাপারটা এরকম না, এতটা সংকীর্ণ নয়, বরং আরেকটু বিস্তৃত। অর্থাৎ যারা একদমই প্র্যাকটিসিং ছিলেন না, এনারাও যখন দিন পালন শুরু করেন বা নিজেদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত দাবি করে, কিন্তু আদতে হয়তো ইসলাম বহির্ভূত কোনো বা অত্যন্ত গোমরা কোনো ফেরকা থেকে কেউ যখন আহলে সুন্নাহ জামায়াতের দিকে আসে এবং সঠিকভাবে ইসলাম চর্চা শুরু করে, এই সকল ক্ষেত্রেই এই শিক্ষাগুলো আমাদের কাজে আসবে। শুধুমাত্র যে যেটা বলা যায় একদম প্রকৃত কাফের বলতে যাদের বোঝানো হয় বিভিন্ন অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক বা অন্যান্য রিলিজিয়নে যারা আছে, শুধু তারা ইসলামে আসলেই যে তাদের সাথে কি করণীয় তা এখান থেকে আমরা শিখবো এরকম না, বরং আমরা যে এখান থেকে যে শিক্ষাগুলো পাচ্ছি এটা অন্যান্য ক্ষেত্রেও যারা হয়তো অনেক গোমরা কোনো গোষ্ঠী থেকে আলোচনা জামাতের দিকে আসছে বা যারা পারিবারিকভাবে হয়তো মুসলিম কিন্তু ইসলাম একদমই পালন করেন না, তারাও যখন নতুন করে বা সঠিকভাবে দিনকে পালন করা শুরু করেন, ওই সময় তাদের সাথে কি আচরণ করা উচিত সেটাও কিন্তু আমরা এখান থেকে শিখতে পারবো। তো আমরা এর আগে 8টা পয়েন্ট আলোচনা করেছি। নবম পয়েন্ট হচ্ছে যে তিনি ইসলাম গ্রহণকে সবকিছুর উপর প্রাধান্য দিতেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আগে একটা আমরা উদাহরণে আসি। সহিহ বুখারী 2808 নম্বর হাদিস, বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউম বিল হাদীদি, লৌহ বর্মে আবৃত হয়ে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলু ওয়া উসলিমু, যে আমি যুদ্ধ করব না ইসলাম গ্রহণ করব। অর্থাৎ কোন এক জিহাদের সময় তিনি এলেন এবং তার কথা ছিল যে আমি তো এখন ইসলামের জন্য যুদ্ধ করতে এসেছি, তো আগে যুদ্ধ করব না আগে ইসলাম কবুল করব। তো অবশ্যই মুসলিমদের জন্য এটা একটা জরুরি বিষয় যে যুদ্ধের সময় সামরিক শক্তি বৃদ্ধি পাওয়া, আরো বেশি বেশি লোক জয়েন করা। আর তার যে অ্যাপিয়ারেন্স তা থেকে বোঝা যাচ্ছে যে একজন দক্ষ সৈনিক হিসেবেই তিনি এসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন যে আসলিম সুম্মা কাতিল, আগে ইসলাম গ্রহণ করো তারপর যুদ্ধ করো। সবার আগে জরুরি হচ্ছে কি ইসলাম, সবার আগে জরুরি হচ্ছে ইসলাম। এবং এই যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা আমাদের বোঝা উচিত। আমরা বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে দেখি যে এমনও হয় যে অনেকে মনে করে যে একটা মানুষের ইসলামে আসার চেয়ে সে যদি তার নিজের রিলিজিয়নের থেকে বাইরে থেকে ইসলামকে সমর্থন করে, মুসলিমদের সাহায্য করে, মুসলিমদের বিভিন্ন ক্ষেত্রে প্রপোগেট করে, মুসলিমদের বিভিন্ন দাবি দাওয়া রক্ষার জন্য আন্দোলন করে, তাদের ডোনেট করেন সো অন, তাহলে এটাকে অনেকে খুব পজিটিভলি দেখে। এটা আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে আপনারা দেখবেন যে পূর্ব থেকে পশ্চিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে অনেক ইনফ্লুয়েন্সাররা আছে যারা অনেকেই ইসলামের প্রতি, মুসলিমদের প্রতি সহানুভূতিশীল। তো তারা
একদম খুব ভালো মতো ইসলামে চলে আসলে আল্লাহ জানে কার কি লস হয়, কিন্তু অনেকে এরকম মনে করে যে তারা যদি চলে আসে তাহলে তো তাদের কথার ভ্যালু থাকবে না, তাহলে সে এক কাজ করুক, সে ওভাবেই চলতে থাকুক, তাই তাকে আমরা দাওয়া দিব না। এটা একটা অত্যন্ত ভুল ধারণা। এটা অত্যন্ত ভুল ধারণা। নিজের সুবিধার জন্য আরেকজনকে কোনো জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এটা ইসলামের চিন্তাও না। আমরা দেখছি যে জিহাদের মতো একটা সঙ্গীর মুহূর্তে যখন একজন লোকের লোকবল বৃদ্ধি পাওয়া, একজন দক্ষ সেনার বৃদ্ধি পাওয়া অনেক গুরুত্বপূর্ণ বিষয়, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে প্রাধান্য দিচ্ছেন ইসলামকে, বলছেন যে আসলিম সুম্মা কাতিল, আগে ইসলাম গ্রহণ করো তারপর যুদ্ধ করো। সবার আগে ইসলাম, সবার আগে ইসলাম। এই যে মেথোডোলজি, এটা আমাদের আত্মস্থ করা খুবই জরুরি। এমনকি আমি এরকমও দেখেছি যে কেউ ইসলাম গ্রহণ করেছেন কিন্তু ইসলামী যে জীবনাচার, ইসলামী জীবন দর্শন, এটাকে আত্মস্থ করেন নাই। আমি নাম উল্লেখ ছাড়া একটা সিনারিও একটু বর্ণনা করি। দেশ বললেও আশা করি সমস্যা হবে না। ধরেন গ্রেট ব্রিটেনে কোনো একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি বেশ অনেক বছর আগে ইসলাম কবুল করেছেন, কিন্তু আপনি যদি কখনো বাই চান্স তাকে দেখে ফেলেন, তাকে দেখলে কখনো আপনার এটা মনে হবে না তার জীবন যাপন সব কিছু খুবই ডিফারেন্ট। খুব ইন্টারেস্টিংলি সে এক প্রয়াত জ্ঞানী ব্যক্তিত্ব কোনো এক দেশে কোনো এক পার্টির, তার সাথে খুব ভালো সম্পর্ক রাখতেন। এখন তিনি তাকে কি শিখিয়েছেন, কি পড়িয়েছেন, তা তো একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আমি তার কিছু বক্তব্য থেকে আমার কাছে মনে হয়েছে, আমি বিভিন্ন সময় যেগুলো দেখেছি বা পড়েছি, তো এরকম মনে করছেন যে আমি যদি এইভাবে চলতে থাকি তাহলে এর মাধ্যমে ইসলামের অনেক খেদমত হবে। ইসলামের এর মধ্যে কোনো খেদমত আসলেও হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। উনি এত বছর ধরে যে সোশ্যাল ক্যাপিটাল ওই জায়গায় জমা করেছেন, সেটা তো কিছুদিন আগেই ফিলিস্তিনি ইস্যুতে দু একটা অ্যাক্টিভিটি করতে গিয়ে টের পেয়েছেন কোনো কাজে আসে না, কোনো কাজে আসবে না, মাঝখান থেকে আখিরাত ধ্বংস হয়ে যাবে। তো এটা সবসময় মনে রাখবেন যে সবার আগে ইসলাম, ইসলাম যা চায়, ইসলামের যেটা শিক্ষা, এটাকে আগে আত্মস্থ করতে হবে, বাকি সব কিছু এর পরে। সেখানে আপনার জিও পলিটিক্স, সোশিওলজি, আরও কি কি আসতে পারে এগুলো পরে রাখেন। আগে ইসলামকে সঠিকভাবে পালন করেন, সেই অনুযায়ী কাজ করতে থাকেন, আল্লাহ তাআলাই বারাকা দেবেন। যদি ওটা হওয়ার থাকে তো হবে, আর যদি না হওয়ার থাকে তো হবে না। মাঝখান থেকে একদম নিজস্ব মনুষ্য প্রসূত বা আপনি বলতে পারেন যে নিজের মনের খামখেয়ালি থেকে বের হয়ে আসা, বিচিত্র ধরনের চিন্তাধারা লালন করে সে অনুযায়ী মনে করা যে এটাতে আমি দিনের বিশাল বড় খিদমত করে ফেলবো, এটা অলি কল্পনা বিলাস মাত্র। এটা নিয়ে না কখনো কেউ ইসলামের কোনো খিদমত করতে পেরেছে, না আগেও পারবে। যেটা ইসলামই না ওটা দিয়ে আবার ইসলামের খিদমত হবে কেমনে? ইসলাম যা তা দিয়ে না ইসলামের খিদমত হবে। আপনি তো খ্রিস্টিয়ানিটিতে ইসলামের খেদমত করতে পারবেন না, আপনি তো জুডাইজম দিয়ে ইসলামের খেদমত করতে পারবেন না, হিন্দুইজম দিয়ে করতে পারবেন না। একই রকমভাবে সেকুলারিজম বলেন, লিবারালিজম বলেন, এগুলো দিয়েও ইসলামের আপনি কোনো খেদমত আসলে করতে পারবেন না। প্রত্যেকটারই আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি, জীবন দর্শন আছে। ইসলামের কিছু করতে হলে, ইসলামকে সাহায্য করতে হলে ইসলামের মধ্যে এসে, ইসলামের ভেতরে এসেই করতে হবে, বাইরে থেকে করার কোনো আসলে সুযোগ নেই। খুব সাময়িক সময়ে কখনো কখনো সুযোগ কিছু হয়, সেটা আমরা দু একটা ঘটনায় পাই, কিন্তু এটা খুবই সাময়িক, এটা অনন্তকালীন নয়। তো যাই হোক, তো তারপরে ইনি জিহাদে অংশ নিলেন এবং নিহত হলেন, শহীদ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমিলা কালিলা ওয়া উজিরা কাসীরা। তো তিনি অল্প আমল করেছেন কিন্তু অনেক প্রতিদান পেয়েছেন। অল্প আমলে অনেক প্রতিদান, কারণ ইসলাম গ্রহণ করেছিলেন। এখন দেখেন, ইসলাম গ্রহণ না করে মনে করলেন যে আমি মুসলিমদের জন্য এই যুদ্ধটা করব, তাহলে কি আসলে সেটা কোনো কাজে আসতো? আসতো না। শুধু শৌর্যবীর্যের প্রদর্শন হতো, গোত্রের নাম মর্যাদা বৃদ্ধির জন্য কাজ হতো, এটুকুই হতো। কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন, তারপরে জিহাদ করেছেন, সেখানে শহীদ হয়েছেন, এর জন্য প্রচুর প্রতিদান পেয়েছেন, এমনকি এক ওয়াক্ত সালাতও আদায় না করে। এই সাহাবী কে ছিলেন এটা নিয়ে অনেক
মত পার্থক্য আছে। এর মধ্যে একটা মতকে হয়তো প্রাধান্য দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ইনি ছিলেন আমর বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা তার মাগাজিতে তার ঘটনা উল্লেখ করেছেন। ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারীতে বলেছেন যে এটা সনদ সহিহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আখবিরুনি আর রাজুলুন দাখালাল জান্নাহ লাম ইউসাল্লি সালাতান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছাত্রদের এরকম জিজ্ঞেস করতেন যে আমাকে ওই ব্যক্তি সম্পর্কে বলো যিনি কোনো সালাতই আদায় না করে জান্নাতে গিয়েছেন। তারপর তিনি নিজে বলতেন হুয়া আমর ইবনু সাবিত, ইনি হচ্ছেন আমর ইবনু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনো বর্ণনাতে একসাথে এইভাবে আসে নাই যে এটা আমর ইবনু সাবিত। এবার দুইটা আলাদা ঘটনা হলেও দুইটার কনটেক্সট থেকে বোঝা যায় উনি একই ব্যক্তি সম্ভবত হয়ে থাকবেন, যে কোনো সালাত আদায় না করে জান্নাতে গিয়েছেন জিহাদের মাধ্যমে, যেহেতু ওই সময় সিচুয়েশনটা ছিল এরকম। এখান থেকে শরিয়ার আরেকটা খুব গুরুত্বপূর্ণ মূল্যতে চলে আসে যে আহম ফালাহাম, সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় আগে আসবে, গ্র্যাজুয়ালি পরেরটা আসবে। অবশ্যই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসলামের স্তম্ভ। কিন্তু যখন কুফারদের সাথে সরাসরি যুদ্ধ হচ্ছে, মনে রাখেন আমি হরতালের কথা বলছি না, যখন সরাসরি যুদ্ধ হচ্ছে কুফারদের সাথে, তখন জিহাদ ফিসাবিলিল্লাহর মধ্যে যখন মুসলিমরা লিপ্ত থাকে, এটা আমার একটা ক্রিটিক্যাল সময় যখন আল্লাহ তাআলা সলাতের বিধানের মধ্যেও কিছু পরিবর্তন নিয়ে এসছেন। এর মধ্যে একটা আছে সলাতুল খাউফ, ভিন্ন একটা পদ্ধতিতে সলাত আদায় করা যেন কুফাররা সুযোগ পেয়ে না যায়। আবার এর মধ্যে রয়েছে আপনার জামা বাইনা সলাতাইন, দুই একটা সলাতকে একত্রিত করার সুযোগ। খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন হলে কখনো কখনো কাজাও করে ফেলা যায়, যেমন খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক ওয়াক্ত সলাত কাজা হয়েছিল, কারণ কুফাররা বারবার পরীক্ষার সময় অতিক্রম পরিবারে চলে আসছিল এবং তাদেরকে প্রতিহত করতে করতে কয়েক ওয়াক্ত সলাত কাজা হয়ে যায়। পরে তিনি সবগুলোকে কাজা আদায় করেন। তো এখান থেকে এই মূলনীতি আসে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আগে, গ্র্যাজুয়ালি তার পরেরটা এইভাবে আসবে। তো যেহেতু দুইটাই ফরজ, সলাতও ফরজ কিন্তু জিহাদও ফরজ, এবং এমন সময় যখন অলরেডি মানুষ জিহাদের ময়দানে আছে তখন এই ছাড়টা আসছে। এখানে এই মূলনীতিটা আমরা শিখলাম। তো তাহলে আমরা এখানে কি শিখলাম? যে ইসলামকে সবার উপর প্রাধান্য দিতে হবে। সবার আগে কিসে প্রাধান্য দিতে হবে? ইসলামকে। 2 নম্বর 10 নম্বর পয়েন্ট আমাদের, যে তিনি নমুসলিমদেরকে দিন শেখাতে শিক্ষক প্রেরণ করতেন। এটা আমরা একটা ঘটনা জানি। সহিহ বুখারীর 3064 নম্বর হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহু রি'লুন ওয়া যাকওয়ান ওয়া উসাইয়া ওয়া বানু লিহয়ান। রি'ল, যাকওয়ান, উসাইয়া আর বানু লিহয়ান গোত্রের কিছু মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাজামু আন্নাহুম কদ আসলামু, তারা দাবি করলেন নিজেরা যে তারা ইসলাম গ্রহণ করেছেন, তাদের দাবি ছিল। ইস্তামাদুহু আলা কওমিহিম, এবং তারা তাদের গোত্রের মোকাবেলায় সাহায্য প্রার্থনা করলেন। فأمدهم النبي صلى الله عليه وسلم ب70 من الأنصار قال أنس كنا نسميهم القراء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাহায্যের জন্য 70 জন আনসার সাহাবীকে পাঠালেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন আমরা তাদেরকে কারি নামে আখ্যায়িত করতাম। এখানে দুইটা বিষয়, এক তো তাদের সাহায্য বলতে দিনই সাহায্য আর কি, এটা সরাসরি যে খুব শক্তিশালী সামরিক সাহায্য এরকম না, কারণ প্রতিপক্ষের সংখ্যা অনেক বেশি ছিল। আর সিরাতের কিতাব থেকে বোঝা যায়, অন্যান্য বর্ণনা থেকে, যে সাহায্য বলতে এখানে ইলমি সাহায্য, অর্থাৎ তাদেরকে শেখানোর জন্য পাঠানো হয়েছিল। এছাড়া অন্যান্য সামরিক সাহায্যকে আপনি ধরতে পারেন, সমস্যা নেই, তাতে কোনো ব্যাপকতার মধ্যে আসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা বৈশিষ্ট্য ছিল, আপনারা খেয়াল করবেন পুরো সিরাতের বিভিন্ন ঘটনার মধ্যে পাওয়া যায় যে যখনই কোনো অঞ্চলে সাহাবীরা ইসলাম গ্রহণ করতেন তিনি তাদের শিক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করতেন। মদিনাতে যখন মদিনা, আমরা মক্কা থেকে আসি, যেমন দারুল আরকামে সাহাবীরা সমবেত হতেন কিসের জন্য? ইলম শিক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যা জানছে তাদেরকে জানাচ্ছিলেন, তারা শিখছিলেন। এভাবে মাক্কি জীবন অতিবাহিত হয়। এরপরে যখন তিনি মদিনাতে হিজরত করার আগে ওখানকার পরিবেশ তৈরির একটা ব্যাপার ছিল, ওখানকার সাহাবীরা যারা বায়াত নিয়েছে তাদের দিন শেখার বিষয় ছিল। তখন আমরা দেখি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হচ্ছে ইবনু উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদেরকে ওখানে পাঠানো হলো দিন শেখানোর জন্য। তারা তাদেরকে দিন শেখালেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে চলে আসলেন তখন তাদের দিন শেখার ব্যবস্থা করলেন। মসজিদুন নববীতে সাহাবীরা তাদের একটা গ্রুপ সবসময় থাকতেন যারা ইলম অর্জন করতেন।
নতুন কেউ যখন ইসলাম গ্রহণ করতেন তাকে শেখানোর ব্যবস্থা করে দিতেন, তাদের গোত্রের কাছে লোক পাঠাতেন যেন তারা শেখে। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দিন শুধু এরকম বিষয়ের নাম না। আমি এটা এর আগে আপনাদেরকে বলেছি যে আমি দাওয়া করলাম, একজন বললো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বললাম আলহামদুলিল্লাহ, আমাদের ভাই ইসলাম গ্রহণ করলেন, বাস শেষ, খতম, টাটা বাবাই, না এটুকু না। তাদেরকে তাদের দিনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখাতে হবে। বেসিক ইসলামী আকীদা শেখাতে হবে, ফরজ আইনের আমরা যেটা বলি বেসিক ইসলামী আকীদাগুলো শেখাতে হবে, বেসিক মাসাইলগুলো শেখাতে হবে, ইবাদতের সাথে, পবিত্রতার সাথে, তারপর মুআমালাত মুআশারাতের সাথে, অর্থাৎ লেনদেন এবং সামাজিক লোকাচারের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, যেগুলো প্রত্যেকে না জানলেই নয়, সরাই যে জ্ঞানগুলো না জানলেই নয়, সেগুলো তাদেরকে শেখাতে হবে। এটা তাদের উপর যেমন আবশ্যক দায়িত্ব, তেমনি যারা তাদেরকে দিনের দিকে দাওয়া নিয়ে এসছে তাদেরও একটা আবশ্যক দায়িত্ব, কারণ তারাই তো নিয়ে এসছে, নিজে থেকে দায়িত্ব কাঁধে নিয়ে নিয়েছে, তো তাকেই করতে হবে। তো এটা যখন করা হয় না, তখন মানুষ নামকা অবস্থায় ইসলাম গ্রহণ করে, এটা তার উপর এমন কোনো ইফেক্ট রাখে না। এমন অনেক মানুষের জীবনে বিভিন্ন সময় আমার সামনে দিয়ে অতিক্রম করেছে, আমি বিভিন্ন সময় পড়তে গিয়ে দেখেছি যে যদিও বলা হচ্ছে সে ইসলামে এসছে, কিন্তু ইসলাম সম্পর্কে সে কিছুই জানে না, কিছুই পালন করে, কারণ ওই যে শুরুতে শুধু কালিমার দাওয়াত দিয়েছে, সে মেনে নিয়েছে, খতম। এরপরে তাকে আসলে ওই বিষয়ে এখনো রিভিউ করা হয় না, এটা ইসলামের শিক্ষা ছিল না। তারপরে আমরা অনেক সময় দেখি যে অনেকে কাউকে হয়তো দাওয়াত দিচ্ছে, ভাই আসেন ইসলাম নিয়মিত পালন করেন, আলহামদুলিল্লাহ, মুসলিম পরিবার থেকে এসে তাকে দাওয়াত দেওয়া হচ্ছে যে আপনি ঠিকমতো সালাত আদায় করেন, এরকম কয়েকটা মাসালার দাওয়াত দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ, সে হয়তো খুব আগ্রহী হচ্ছে, সালাত আদায় করছে, কিন্তু সলাতের ভিতরেই খুব যে বিষয়গুলো তার সবসময় জানা থাকা দরকার সেটা সে জানে না, বা তার ওখানে তার তিলাওয়াত বিশুদ্ধ না, ফলে তো সলাত হচ্ছে না। তারপর দেখা যাচ্ছে যে আকীদার খুব সাধারণ সাধারণ বিষয় সে জানে না, এরকম অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে যা তার জানা নেই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কোনো দল হয়তো কাউকে দাওয়াত দিয়ে দিনে নিয়ে আসলো, তারপর সে তার দলের কাজকর্ম এটাকেই দিন মনে করে বসলো এবং এটাই করে যাচ্ছে। এটা একটা দুটা দল না, প্রায় সব দলের মধ্যে সমস্যা দেখা যায়। আলটিমেটলি ইসলামের শিক্ষা যেটা ছিল সেটা হারিয়ে যেতে বসেছে। সেটা হচ্ছে যে একটা মানুষকে যখন আপনি দিনে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, আপনার দাওয়াতে আল্লাহর মেহেরবানিতে সে দিনে আসছে, তখন এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যে তাকে যেন দিনের শিক্ষা দেওয়া হয়, যেটা তার জন্য একটা আবশ্যক জ্ঞান, এটার বন্দোবস্ত করে দেওয়া হয়। এবং তার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সে যেন নিজ দায়িত্বে এই বিষয়টা শেখার জন্য উৎসাহী হয়। আর সে যদি ইসলাম নাই শেখে তাহলে সে ইসলামে আসলো কি, তাই না? শুধু নাম কাওয়াস্তে বলা বা এফিডেভিট করা, রেজিস্ট্রেশন করে নেওয়া, এনআইডিতে রিলিজিয়ন চেঞ্জ করে নেওয়া, এটুকুই তো আসলে যথেষ্ট নয়। এবং তাকে তো যে দিনকে সে গ্রহণ করেছে এর উপরেই তাকে জীবনযাপন করতে হবে, এটা তাকে শিখতে হবে না? ইসলাম এমন একটা দিন, এটা শুরুই হয়েছে ইকরা দিয়ে, পড়ুন দিয়ে, এটা শুরুই হয়েছে ইলম দিয়ে, তাই না? তো সেই দিন, সেই সেই দিনকে আপনি ইলম ছাড়া কিভাবে পালন করবেন? এই দিনের তো একদম, আপনি যদি বলেন যে মৌলিক সারবস্তু কি, সেটা হচ্ছে ইলম, সেটা হচ্ছে জ্ঞান। এবং আমরা জানি যে আদম আলাইহিসসালামকে আল্লাহ আযজা ওয়া জাল ফেরেশতাদের উপর যখন সম্মানিত করলেন, কি দিয়ে করলেন? ইলম দিয়ে। ওই ঘটনা আশা করি আপনাদের জানা আছে, কোরআনে এসছে। তো সেটা ছাড়া কিভাবে হবে? এই অনুভূতি যদি কারোর মধ্যে না থাকে, তো স্বাভাবিকভাবে সে অজ্ঞতার মধ্যেই থাকবে এবং এই অজ্ঞতাকেই দিন মনে করবে। এবং এই কারণে আমরা মানুষকে অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলতে থাকি, দেখি, যেটা আসলে অজ্ঞতাপ্রসূত কথা, কিন্তু এটাকে সে মনে করছে যে এটাই হয়তো সে দিন সঠিকভাবে পালন করছে, এটাই ঠিক আছে, সে যেটা ভাবছে এটাকে সঠিক মনে করছে। আম, এটার কারণে আমরা দেখি যে বিভিন্ন ধরনের কেওস তৈরি হয়, অথচ এটা হওয়ার কথা ছিল না যদি সঠিকভাবে তাকে রিভিউটা করা যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, পরবর্তী সময়ে খোলাফারা করেছেন। আমরা খলিফাদের সময়ে ঘটনা দেখি যে তারা যখন বিভিন্ন শহর নগর বিজয় করেছেন, ওই অঞ্চলে আহ, ইসলামের সেরা সেরা শিক্ষকদেরকে প্রেরণ করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফাবাসীর কাছে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষার জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করলেন, তখন তাদেরকে এটা জানালেন যে আমার কাছে তার প্রয়োজন সবচেয়ে বেশি ছিল, কিন্তু আমি নিজের উপর তোমাদেরকে অগ্রাধিকার দিলাম। তিনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শামে পাঠালেন। এরকম বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ইলমের ক্ষেত্রে অগ্রণী ছিলেন তাদেরকে পাঠিয়েছিলেন কেন? আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন শামে, পাঠিয়েছিলেন এই জন্যই যেন ওখানকার মানুষজন দিন শেখে, তারা যেন এমন না বলে যে আমরা তো ইসলাম সম্পর্কে কিছুই জানি না, খালি এ আপনারা আসছেন, বিজয় করেছেন, আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বাস শেষ। না, এরকম না। তাদের যে ইলমি জরুরত আছে সেটাকে যেন পূরণ করা হয়, সেই জন্য এই সাহায্য। এটা ইসলামের সবসময় গুরুত্বপূর্ণ একটা দিক ছিল, এটা সবসময় করা হয়েছে। And আমরা যতক্ষণ না যেহেতু আমাদের এখন ওই অবস্থা নেই যে আমাদের কোনো ইসলামী শাসন ব্যবস্থা আছে, সরকারি শাসক করবে, এগুলো তো নাই। আমাদের নিজ দায়িত্বেই কাজটা করতে হবে। যে আমরা যেন মানুষকে বেশি বেশি দিন শেখাতে
উদ্বুদ্ধ করতে পারি, নিজেরা তাদেরকে শেখাতে পারি, অথবা আমরা নিজেরা না পারলেও যারা শেখাতে পারছে তাদেরকে সাহায্য করতে পারি, যেন এনিহাও মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়া যায়। ইমাম আল মুহাল্লাব রাহিমাহুল্লাহ তাআলা উনি এই হাদিসের উপর এটা মন্তব্য করেছেন যে ফিহি আন্না সুন্নাহ মাদাদ মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইয়াবুতা সুগরাহু বিমাদাদ মিন ইনদিহি ওয়া জারা বিযালিকা আল আমাল মিন আল আইম্মাতি বা'দা। তিনি বলছেন যে এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটা সুন্নাহ বিগত হয়েছে বা একটা সুন্নাহ জারি হয়ে গেছে যে এরকম সাহায্য প্রেরণ করা, সীমান্ত অঞ্চলে সাহায্য প্রেরণ করা, এবং এটা পরবর্তী সময়ে এর উপরে বিভিন্ন পরবর্তী সময়কার শাসক যারা তারা এর উপর আমল করে গেছেন। এই সাহায্য এক তো হচ্ছে সামরিক সাহায্য সবসময়, আরেকটা কি ইলমি সাহায্য। ইলমের সাহায্য অনেক বড় সাহায্য। এমনকি আরেকটা ইন্টারেস্টিং সাহায্য আছে, ইন্টারেস্টিং একটা সাহায্য, সেটা হচ্ছে সাহসের সাহায্য, আল্লাহ তাআলার ওলিদেরকে পাঠানোর মাধ্যমে সাহায্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার অনেকগুলো ঘটনা আপনারা বিভিন্ন জায়গায় পাবেন, যেমন পারস্যদের সাথে যুদ্ধের সময়, রোমানদের সাথে যুদ্ধের সময়, মিশরে কপ্টিকদের সাথে যুদ্ধের সময় অনেক সময় এরকম হয়েছে যে সামরিক সাহায্যের খুব প্রয়োজন পড়েছে, কিন্তু মদিনাতে কোনো রিজার্ভ ফোর্স তো ছিল না, হয়তো এদিক থেকে ওদিক থেকে অন্য কোনো সেনাদেরকে ওইভাবে জমা করা যায়নি। এমন কিছু কিছু সাহাবাকে বিশেষভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওইসব জায়গায় পাঠিয়েছেন, যারা অনেকে এরকম বলেন, সিরাতকার অনেকে এরকম লেখেন যে তিনি একাই 1000 জনের সমান। 1000 জনের সমান মানে কি একাই 1000 জনকে হারিয়ে ফেলতে পারে এরকম? বিষয়টা এরকম না। উনার যে সাহস, আল্লাহ তাআলার সাথে উনার যে রিলেশন, উনার যে দোয়া আল্লাহ তাআলা যেভাবে কবুল করেন, এই সকল দিক থেকে উনি 1000 ব্যক্তির মতো। এরকম ব্যক্তি যখন একটা বাহিনীতে থাকে, তাদের যে মোরাল, তাদের যে মনোবল, এটা বৃদ্ধি পায়, শক্তিশালী হয়। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, ফলে কুফারদের উপর তারা বিজয় লাভ করে। এভাবে সাহায্য প্রদান করা হয়। আচ্ছা, 11 নম্বর পয়েন্ট, যে তিনি তাদেরকে দিনের উপর প্রতিষ্ঠিত রাখতে আগ্রহী থাকতেন এবং যা তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দেয় তা থেকে দূরে থাকতেন। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা। সেটা হলো যে যারা আমাদের মধ্যে অনেক ক্ষেত্রে এরকম একটা প্রবণতা অনেকের আছে যে আমরা এমনভাবে কোনো কোনো বিষয়কে উপস্থাপন করি যার ফলে মানুষের মধ্যে দিনের ব্যাপারে হয়তো কোনো ধরনের সন্দেহ সংশয় তৈরি হয়ে যায়। আমরা মনে করছি আমরা বিশাল বড় খেদমত করে ফেলছি, বিষয়টা এরকম না। কিছু কিছু ক্ষেত্রে আমরা বাধ্য হয়ে অনেক কথা বলি যেগুলো হয়তো না বললেও চলতো, বাট বাধ্য হয়ে বলা কিরকম, যে আমি একটু বলি, এমন অনেক বিষয় আছে যেগুলো আসলে দরজগার ভিতরে থাকা ভালো। মানে দুনিয়ার সব বিষয় তো আপনি সবার সামনে বলতে পারেন না, তাই না? যে কোনো প্রফেশনের মধ্যে এই বিষয়টা বাস্তব যে ওই প্রফেশনের লোক বা ওই বিষয়ে যারা এক্সপার্ট তারা ওই বিষয়টাকে যত সহজে নেবে, এটা বাইরের লোকজন নিতে পারবে না তাদের অজ্ঞতার কারণে। এটা শুধু রিলিজিয়ন না, সব ক্ষেত্রে এটা স্বাভাবিক, কারণ মানুষের আকলেরও একটা সীমা আছে, সক্ষমতার ব্যাপার আছে, তার জ্ঞানের একটা সক্ষমতার ব্যাপার আছে। আপনি যতই গভীর জ্ঞানের কথা এমন কোনো মানুষের কাছে বলেন না কেন, যার ওটা নেওয়ার কোনো ধরনের যোগ্যতাই নাই, সে তো কিছুই জানে না, এটা আসলে কোনো কাজে আসবে না। এটা কোনো কাজে আসবে না, বরং তার মধ্যে অনেক ক্ষেত্রে কী করে, সন্দেহ সংশয় তৈরি করে। এই জন্য কোনো কোনো বিষয়ে জ্ঞানের ক্ষেত্রে যাদের প্রাইমারি নলেজও নাই, এদের সামনে সব বিষয় বলতে হয় না। এটা একটা খুব সাধারণ নীতি। তো এই জন্য দিনী আলোচনায় এমন অনেক বিষয় থাকা উচিত এবং ছিল যুগ যুগ ধরে, যেটা সাধারণত ওলামা নিজেরাই আলোচনা করতেন না, মানুষের সামনে এগুলো আনতে না। প্রয়োজনে মানুষ যে বিষয়ে কিছুই জানে না সেটা শুনে কি করবে আর কি বুঝবে, মাঝখানে একটা ঝামেলা হয়ে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা আসলে এখন এমন একটা সময় অতিক্রমণ করছি, এটা মনে রাখা দরকার যে এটা একটা বড় একটা জ্ঞানের বোম্বার্ডমেন্ট হচ্ছে। আমি এটা নিয়ে আগে নিজে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথা বলেছি, কিন্তু এটা ভালো লাগে যে যারা এই বিষয়ে আরো এক্সপার্ট তারা যখন প্রায় সেম ধরনের কথা তাদের লেখনীতে নিয়ে আসে, তখন মনে আচ্ছা ভালো মিলে যাচ্ছে চিন্তা। আমি এরকম একজন একটা বই পড়ছিলাম, স্টপ প্লেইং সেফ, আই থিঙ্ক অনেকে আপনারা পড়ে থাকবেন, খুব প্রসিদ্ধ একটা বই। ওখানে ওটার যিনি রাইটার উনি প্রায় সেম কথাই বললেন, যে একদম শুরুতে প্রিফেসের মধ্যে আছে যে নলেজের বোম্বার্ডমেন্ট হচ্ছে, যে কারণে আমরা অনেক বেশি ইনসিকিউর ফিল করি। তো এইটা এর ফল যেটা হচ্ছে সেটা হলো যে যতই চেষ্টা করি না কেন সব আমরা তো আর এগুলো কী করতে পারবো না, সব কিছু গোপন রাখতে পারবো না, এবং বিষয়গুলো সামনে আসতেই থাকবে। তো এখন ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজিতে আগানো উচিত, আমি যেটা মনে করি। এটা মেনে নিতে হবে যে এমন অদ্ভুত অদ্ভুত বিষয় সামনে চলে আসবে যেটা আরেকজনের জানা উচিত ছিল না। আমি একটা এক্সাম্পল হুবহু না দিই, জাস্ট একটা সিনারিও যদি বলি, ধরেন
কোনো একটা ঘটনার বর্ণনা আছে সহিহ বুখারীতে। আমার একজন বন্ধু, উনি মারা গেছেন, আল্লাহ তার প্রতি রহম করুন, জান্নাতুল ফেরদাউস দান করেন, গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। তো সে আমাকে একবার নক দিল যে তাকে কেউ একজন এই বিষয়ে প্রশ্ন করেছে, ওই রেওয়ায়তটা এরকমই, যেটা পড়লে এরকম মনেই হয়, খুবই পিকুলে একটা সন্দেহ তৈরি হয় যেটা কিরকম হলো। এই বর্ণনাটার পরিপূর্ণ টেক্সট সহিহ বুখারীতে নাই। এই ইমামদের যে বর্ণনা বাছাইকরণ, কিভাবে ওনারা বর্ণনা নিতেন, কতটুকু নিতেন না নিতেন, অধ্যায়ের সাথে সম্পৃক্ততার উপর বেস করে কতটুকু নিতেন, বাকিটুকু কেন নিতেন না, এটা উলুমুল হাদিসের একটা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যারা এই বিষয়ে কিছুই পড়ে নাই, হঠাৎ করে আল্লাহর বান্দা একদিন সহিহ বুখারী বাংলা কিনে নিয়ে এসে পড়া শুরু করেছে, তার পক্ষে অনেক কিছু বোঝা আসলেও টাফ হবে। তো যাই হোক, তো একটা সন্দেহ সংশয় থেকে নক দেওয়া, তাও আলহামদুলিল্লাহ নক তো দিয়েছে, নিজে থেকে কিছু কনক্লুশনে চলে আসেন, এটাই অনেক বড় বিষয়। তো এইটার বিস্তারিত বর্ণনা কোথায় আছে? হাদিসের যে আমাদের প্রসিদ্ধ কিতাব কোনোটার মধ্যে নেই। আচ্ছা, তবাকাতের কিতাবে ইমাম ইবনু সাদ রহমতুল্লাহি আলাইহি ওনার তবাকাতুল কুবরাতে ওখানে বিশুদ্ধ সনদে নিয়ে এসেছেন। ওখান থেকে এটার ফুল টেক্সটটা চলে আসে, যখন বোঝা যায় যে আসল ঘটনা কি ছিল। বোঝাতে পেরেছি? এটা তো আলহামদুলিল্লাহ যারা এই বিষয়ের সাথে সম্পৃক্ত তারা জানেন, তারা তাদের বইপত্রে পড়ছেন, তাদের জানা আছে, তাদের কনফিউশন হয় না। কিন্তু যার এটা নাই, ওই বিষয়ে যার এক্সেস নাই, ইভেন এইটাও জানে না যে কোনটা খুঁজতে হয় কোন জায়গায়, এটা খুব টাফ তাকে সবকিছু বোঝানো। তার থেকেও টাফ এই জিনিস, এখন আমি যখন ওর যদি এটা উপস্থাপন করি, এখন একজন বলবে যে এটা কি বই, এটাটা কেন মানবো সহিহ বুখারী বাদ দিয়ে, তখন আমি তাকে কি দিয়ে বোঝাবো? এবং আরো অনেক ক্রিটিক্যাল বিষয় আছে। যাই হোক, তো এই জন্য এটা আমি এই প্রসঙ্গে বললাম যে এখন এটা তো আমরা আমাদের মেনে নিতে হবে, যেটা আসবে। এখন হাউ টু ডিল উইথ দ্যাট, এটা হলো চিন্তার বিষয়। আমার মনে হয় যে এটা ভাবতে হবে যে কিভাবে এটার সাথে ডিল করা যায়। সমন্বিত উদ্যোগ থাকা আরো ভালো হতো। আচ্ছা, যাই হোক, এই পয়েন্ট আমি কেন বললাম, আমরা পরে যে বর্ণনা যাব ওখানে আমরা এই শিক্ষাটা পাবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর ৭,২৪৩ নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল জাদরি আমিনাল বাইতি হুয়া। উনি বলছেন যে আমি যে দেয়াল, অর্থাৎ হাতিম, যে দেয়ালটা, হাতিমের যে দেয়াল, কাবার ঠিক বাইরে যে হাতিমের দেয়াল, এটা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। আমি বর্ণনা দিলে মানে বর্ণনা দিয়ে এটা বোঝানোর দরকার নেই, আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। তো কাবার বাইরে একটা দেয়ালের মতো জায়গা আছে, হাতিম বলে। তিনি বলেন যে আমি এটা সম্পর্কে জিজ্ঞেস করলাম, আনিল জাদারি আমিনাল বাইতি হুয়া, এটা কি কাবা ঘরের অংশ কিনা? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, এটা কাবা ঘরের অংশই। মনে রাখতে হবে যে কাবা ঘর যখন রিবিল্ড করা হয় কুরাইশদের সময়, আগের যে স্ট্রাকচার ছিল ওটা একদম ধসে যাচ্ছিল। তো কুরাইশরা এটাকে রিবিল্ড করে, যখন তারা এটা পুনর্নির্মাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুবক ছিলেন। তো তিনি নিজেও এটাতে সরাসরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করতেন, কারণ উনি তো এটা দেখেন নাই। তো আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, এটা কাবার অংশই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন যে তাহলে এই অংশকে তারা ঘরের ভিতর শামিল করলো না কেন, ঘরের ভিতর নিল না কেন, আলাদা বাইরে রেখে দিল কেন? তো আল্লাহ রাসূল বললেন যে ইন্না কওমাকি কাসসারাত বিহিমুন নাফাকা, যে তোমার যে কওম, তোমার যে গোত্র অর্থাৎ কোরাইশের তখন খরচ খরচের ঘাটতি দেখা দিয়েছিল, অর্থাৎ তাদের টাকা পয়সা শেষ হয়ে গিয়েছিল। ফলে এই অংশটাকে যে দেওয়াল দিয়ে ঘিরে দিবে, ওই দেওয়াল বানানোর টাকা আর হয় নাই। যতটুকু তারা পেরেছে ওইটুকু। এখানে সিরাজুল কিতাব থেকে একটু হেল্প নেওয়া যায়, সেটা হচ্ছে যে কুরাইশরা চিন্তা করেছিল যে কোনো ধরনের হারাম অর্থ তারা কাবা নির্মাণে ব্যয় করবে না। তো তাদের অনেকের গাইয়ে টাকা কামানোর ধান্দা ছিল, এখান থেকে তারা অর্থ ব্যয় করে নেই। অনেকে তাদের নিজেদের যে দাসী ছিল এদেরকে যৌন দাসীর মতো বিভিন্ন জায়গায় ভাড়া খাটাতো, ওই টাকা ব্যবহার করে নাই। অনেকে সুদের ব্যবসা করতো, তারা ওই টাকা ব্যবহার করে নাই। তারা অনেকে ডাকাতি বা ওরা বিভিন্ন ধরনের মানে হারাম পেশার সাথে অনেকে বিভিন্নভাবে যুক্ত ছিল, এগুলো কোনোটার অর্থে তারা ব্যবহার করেনি। ফলে যেটা হয়েছে, তাদের অর্থের ঘাটতি দেখা দিয়েছে, যদিও তাদের পকেটে টাকার অভাব ছিল না, কিন্তু হালাল টাকা কম ছিল। তো এই জন্য তারা কি করেছে, তারা এই ঢোকার আগায় নেই। এটাও আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা তার নিজের ঘরকে এটা হারাম অর্থ থেকে হেফাজত করেছেন। তো তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারপর জিজ্ঞেস করলেন, তাহলে এর দরজা এত উঁচু হলো কেন? দরজাকে এত উঁচু করে বানানো হবে কেন? দেখবেন যে কাবার দরজা অনেক উঁচুতে। বাকি এখন যে কাবা দেখছেন এটাও স্ট্রাকচার না, এটার মধ্যে আরো বেশ কয়েকবার ভাঙা হয়েছিল বিভিন্ন কারণে। যাই হোক, তো আল্লাহ রাসূল বললেন, আয়েশা রাদিয়াল্লাহু যখন দেখেছেন তখনও উঁচু ছিল, ওই প্রশ্ন করেছেন। এখনকার যেটা যেরকম প্রায় এরকম।
তাহলে রাসূল বলেন যে ফাআরাযাকা কওমুকি লিইউদখিলু মান শাউ ওয়া ইয়ামনাউ মান শাউ। তিনি বললেন যে এটা তোমার তোমার গোত্রই কাজ করেছে। মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন হচ্ছে এরকম, মানে ভাব থেকে বোঝা যায় কনটেক্সট থেকে, যে যদি টাকাই না থাকে, যে আশা করি সাউন্ড পাচ্ছেন ঠিক মতো, যদি টাকাই না থাকে যে বাইরের অংশকে যুক্ত করবে, তো তাহলে দরজাকে উঁচু করলো কিভাবে, ওইটা খরচ করতে গেল কেন? তারা এটাকে খুব গুরুত্ব দিয়েছে যেন দরজাটা উঁচু হয়। আল্লাহ রাসূল বলছেন যে এটা তোমার কওমের কাজ। কেন? যেন যাকে তারা চায় তাকে ঢুকতে দেয়, যাকে তারা চায় না তাকে বাধা দেয়। অর্থাৎ কাবাতে ঢোকাটাকে রেস্ট্রিক্টেড করে দেয়, যেন কেউ চাইলেই কাবায় ঢুকতে না পারে। এটা তাদের ওই সময়কার পলিটিক্স ছিল, এখনো এটা পলিটিক্স রয়ে গেছে। ভবিষ্যতেও কি হয় তা আল্লাহই জানেন। তো তিনি তারপর বলেন যে লাউলা আন্না কওমাকি হাদিসুন আহদুহুম বিল জাহিলিয়াহ ফাআখাফু আন তুনকিরা কুলুবুহুম আন উদখিলাল জাদরা ফিল বাইতি ওয়া আন উলসিকা বাবাহু ফিল আরদি। যদি তোমার যে কওম তারা সদ্য জাহেলিয়াত মুক্ত না হতো, অর্থাৎ মাত্রই তারা জাহেলিয়াত থেকে এসছে, অর্থাৎ মাত্রই ইসলামে এসছে, ওই সময় খুব বেশি সময় তো তাদের হয়নি, তারা খুব খুব কাছাকাছি সময় জাহেলিয়াতেই ছিল। তিনি বলছেন কাজে আমি এটা আশঙ্কা করি যে আমি যদি দেয়ালটাকে ঘরের মধ্যে সামিল করে দিই, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুযোগ ছিল যে তিনি চাইলে দেয়ালকে ঘরের মধ্যে সামিল করে দিতে পারতেন, ওই আর্থিক সঙ্গতিও ছিল, আর দরজাকে ভূমি বরাবর করে দিতে পারতেন। তো তিনি বলছেন যে যদি তাদের অন্তর বিগড়ে যাবার আশঙ্কা না করতাম, তাহলে আমি দেয়ালকে ঘরের মধ্যে সামিল করে দিতাম আর দরজাকে ভূমি বরাবর করে দিতাম, তাহলে দেয়ালও ঘরের ভিতর থাকতো আর দরজাও ভূমি বরাবর থাকতো। ফলে যেটা হতো, যার মন চায় সে প্রবেশ করতে পারত। কিন্তু তিনি এটা করেন নাই। কেন? কারণ হচ্ছে যেহেতু কুরাইশ মাত্রই ইসলামে এসেছে, তখন তাদের মনে হবে, এটা মনে রাখতে হবে যে তারা প্রথমবার যখন এর আগে যখন ভেঙে এটাকে রিবিল্ড করছিল, তখনও তারা খুব ভয়ে ছিল, তারা কাবাতে আঘাত করতে সাহস পাচ্ছিল না, অথচ তারা ভালো কাজের জন্যই তো ভাঙছিল। কারণ এটা তো একদম মানে এটা যে ভিত ছিল, ভিতগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, তো খুব দ্রুত এটাকে রিবিল্ড করা জরুরি ছিল। কিন্তু তাদের এত ভয় ছিল যে আমি যদি এটাতে হাতুড়ি চালাই, আল্লাহ না জানি ধ্বংস করে দেয়, এভাবে ভয় পাচ্ছিল তারা। তো কাবার ব্যাপারে তাদের মনে সবসময় একটা ভীতি ছিল। তো এত ভয়েও তারা কাজটা করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গিয়ে ভাঙেন, তখন তাদের যে মনের মধ্যে আগে থেকে বসে থাকে এই যে আশঙ্কা, এটা খুব যেটা বলা যে এটা ব্যাকফায়ার করতে পারতো, তারা ক্ষুব্ধ হয়ে যেতে পারতো, তারা বলতে পারতো যে এখন আপনি কাবাও ভেঙে ফেলবেন, সবকিছুই আপনি চেঞ্জ করে ফেলবেন। তো তখন তাদের মনের মধ্যে অনেক ধরনের সংশয় সন্দেহ তৈরি হতে পারতো। এটা যেন না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ঘরকে যেভাবে ছিল ওইভাবে থাকতে দিয়েছে। এখানে মনে রাখতে হবে এটা কোনো ফরজ বিষয় ছিল না, এটা কোনো ফরজ বিষয় ছিল না যে হাতিমকে ভিতরে নিয়ে নিতে হবে। কারণ মূল হচ্ছে যে তাওয়াফ হাতিমের বাইরে দিয়ে মানুষ করে, কাজেই ফরজ আদায় হয়েই যাচ্ছে। এটা যদি উনি নিয়ে নিতেন, এটা একটা মুস্তাহাব কাজ হতো, কিন্তু মুস্তাহাবের চেয়ে জরুরি হচ্ছে মানুষের অন্তর যেন দিন সম্পর্কে বিগড়ে না যায়, এটা ঠিক রাখা। এটা আমাদেরকে শিখতে হবে। তো আমাদের অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমি এই কাজটা করে দেবো, হালাল, হ্যাঁ করেন হালাল, কিন্তু যদি এমন হয় যে কোনো জায়গাতে ওইটা করার মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে নেগেটিভ একটা চিন্তায় আক্রান্ত হয়, তো তখন এটা আপনার করার প্রয়োজন নেই। কারণ এটা একটা মাফসাদা, এটা একটা ক্ষতিকর বিষয়। দফউল মাফসাদা একটা গুরুত্বপূর্ণ মাসালা, যে শরিয়ত একটা মাসালা হচ্ছে দফউল মাফসাদা ওয়া জালবুল মাসলাহা, অকল্যাণকে প্রতিহতকরণ এবং কল্যাণ আনয়ন। তো যখন কোথাও এরকম বিষয় হবে যেখানে অকল্যাণ এবং কল্যাণ দুইটা একটা বিষয় আসছে, যে এখন দুইটাই ধরেন কোনো একটা দুইটার মধ্যে একটা প্রাধান্য দিতে পারছেন, যে
হয় অকল্যাণকে প্রতিহত করাটা এখানে প্রাধান্যপ্রাপ্ত, বা কোথাও কল্যাণ আনয়নটা প্রাধান্যপ্রাপ্ত, ঠিক আছে, সেটা একটা ব্যাপার, যে যেটা বেশি আহাম, যেটা বেশি গুরুত্বপূর্ণ ওটাকে আপনি প্রাধান্য দেন। আরেকটা হতে পারে সিচুয়েশন, সিনারিও, যে দুইটাই সমান সমান, তখন মনে নিতে হয় এরকম যে মাফসাদাকে আগে প্রতিহত করতে হবে, আগে অকল্যাণকে প্রতিহত করতে হবে মাসলাহার চেয়ে, তখন কি মাফসাদাকে প্রতিহত করতে হবে। যেমন এইখানে আমরা দেখি যে যদি তিনি, এটা একটা কল্যাণ, যে তিনি যদি এটাকে একত্রিত করতেন, ঘরটাকে আগে সঠিক স্ট্রাকচারে নিয়ে আসতেন, এটা একটা কল্যাণ, মাসলাহা। কিন্তু এইটা যদি উনি করতে চাইতেন, যে মাফসাদা হতে, এটা অনেক বড় হতো। কাজেই এখানে মাফসাদা হচ্ছে মোকাদ্দাম, অগ্রবর্তী হচ্ছে কি মাফসাদা, এখানে অকল্যাণী অগ্রবর্তী। এটার পরিমাণই বেশি হয়ে যাবে, মানুষের মধ্যে দিন সম্পর্কে সন্দেহ সংশয় তৈরি হবে, এই জন্য এটা বাদ দিয়ে দিয়েছে। এবং এটা কোন ক্ষেত্রে? এটা মুস্তাহাবের ক্ষেত্রে, এটা ফরজ ওয়াজিবের বিষয় না। আর কোনো কোনো জায়গাতে ট্রেডিশন আছে, মনে করেন যে কেউ গেল মাজারে, এখন ওইখানে গিয়ে সবাই কি করে, মাজারওয়ালার সামনে সোজা হয়ে ঢুকে, আবার উল্টা ঘুরে পিঠ দেখানো যায় না, সোজা সোজা বের হয়ে আসতে হয়। এটা হচ্ছে যে এটা পুরো শিরকি কাজকর্ম। এখন আপনি যদি ইসলামের বিধান অনুযায়ী সুন্দর করে সালাম দিয়ে চলে আসতে চান, কাহিনী হয়ে যাবে। কারণ এটা এটা কি এখন এক্ষেত্রে কি করা যায়? এটা এর মধ্যে যাবে না, ও আছে শিরকের মধ্যে, ওরা নিয়ে টেনশন করা দরকার নেই। এখানে আরো ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বিষয় আছে। যাই হোক, আমরা আমভাবে বিষয়টা একটু বুঝে নিই। সাধারণ ক্ষেত্রে আমাদের জীবনে যেগুলো খুব বেশি কার্যকর, আমরা অনেক সময় এটা চিন্তা করি না, আমরা মনে করি যে আচ্ছা এই বিষয়ে যেহেতু এটা ভালোভাবে করে ফেলি, কিন্তু এটার যে ইম্প্যাক্ট কোথায় পড়তে পারে, এর দ্বারা মানুষ কিভাবে আক্রান্ত হতে পারে, এটা অনেক সময় খেয়াল করি না, এটা খেয়াল করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে অনেক শিক্ষার বিষয় রয়েছে, এর মধ্যে দূরদর্শিতাও একটা শিক্ষণীয় বিষয়। এটা ভাবা জরুরি যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটার ইম্প্যাক্ট কোথায় কোথায় পড়তে পারে, এর ফল কি হতে পারে, ওটা ভেবে চিন্তে প্রত্যেক কাজে আগানো উচিত। বাংলায় একটা কথা আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তো ভাবিয়া কাজ করিতে হইবে। তারপরে আমরা এখানে আরেকটা জিনিস দেখি, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বেশ কিছু শিক্ষার কথা উল্লেখ করেছেন, তার মধ্যে একটা এরকম, যেমন যেগুলো হচ্ছে ইখতিয়ারি কাজ, যে অর্থাৎ মুস্তাহাব কাজ, সেটা যদি মানুষ অনেক ক্ষেত্রে ভুল বোঝার সম্ভাবনা থাকে, তাহলে এটা পরিত্যাগ করাটাই ভালো। তারপরে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যদি জনগণ কোনো কাজকে ইনকার করে, সেক্ষেত্রে শাসকের কর্তব্য হচ্ছে ওই ধরনের বিষয় থেকে দূরে থাকা। বিশেষ করে এটা যদি তাদের দিন এবং দুনিয়ার ক্ষেত্রে অকল্যাণ বয়ে আনে, তাদেরকে ক্ষতির মধ্যে ফেলে দেয়, বরং তাদের অন্তরকে আকৃষ্ট করার জন্য এই ধরনের কাজ বর্জন করাই ভালো। যদি শাসক কুল এই শিক্ষার উপর আমল করতো, তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে যুগে যুগে অনেক ফিতনা হয়েছে উম্মার ভিতর, যেটা কখনোই হতো না। কিন্তু দেখা গিয়েছে যে সবসময় শাসকদের মধ্যে যেই ক্ষমতায় যায়, মানুষের ক্ষেত্রে এটা হলো একটা দুঃখের বিষয় যে ক্ষমতা একটা ক্ষণস্থায়ী বিষয়। পৃথিবীর খুব শক্তিশালী শক্তিশালী রাজারাও খুব বেশি সময় আসলে ক্ষমতার স্বাদ উপভোগ করতে পারে নাই। দেখবেন যে কেউ অনেক দীর্ঘ সময় খুব ক্ষমতার উপরে ছিল, সেটাও 30-40 বছরই হয়তো ছিল। শুনতে কত অল্প শোনায় না পৃথিবীর ইতিহাসের হিসাবে, কত ছোট সময়। সেটাও কখন, যখন ধরেন 20 বছর বয়সে ক্ষমতায় বসে আছে, রাজতক্তে বসে গেছে 20 বছর বয়সে, 60 বছর বয়সে মরে গেছে। তাই একটা কথা। তো অধিকাংশই এর থেকে অনেক কম। অনেক বড় বড় শক্তিশালী রাজা 3 বছর, 4 বছর, 5 বছর, টেনে টেনে 10 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল যুগে যুগে। তো তাদের দোর্দণ্ড প্রতাপের ঘটনা পড়ার পরে যখন বয়সকাল পড়ি, তখন নিজেরাই আসলে খারাপ লাগে, এত অল্প সময়। ওই সময় তো আমাদের পোলাপান হাই স্কুল পাস করে। মানে বলো, বোঝানোর জন্য বললাম যে ওভারঅল টাইম ডিউরেশনটা কিরকম, কতই না অল্প সময়। অথচ এই স্বল্প সময়ের ক্ষমতা মানুষকে অন্ধ বানিয়ে দেয়। ক্ষমতা এমন একটা জিনিস, আজকে পেলে কালকে আপনি পাগল হয়ে যাবেন। তো যাই হোক, তো মানুষ যদি, শাসকরা যদি ক্ষমতায় থাকা অবস্থায় এটাকে অনুধাবন করতো, তাহলে অনেক ভালো হতো, তাহলে অনেক ধরনের সমস্যা থেকে বেঁচে থাকা যেত। এখান থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায়, সেটা হচ্ছে আহ একজন পুরুষ, হাদিস রাজুল মা আহলিহি ফিল উমুরিল আম্মা, ব্যাপক যে বিষয়, বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে স্ত্রীর সাথে একজন পুরুষের পরামর্শ করা, কথাবার্তা বলার বিষয়টা এখান থেকে জানা যায়। এটা অন্যান্য হাদিস থেকেও জানা যায়। তো অনেকে মনে করে যে
আপনি খুব ভালো পুরুষ হবেন তখন যদি স্ত্রীর সাথে দুনিয়ার কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনায় না করেন, তাকে শুধু সংসারের মধ্যে রেখে দেন। এটা তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেও পাই না। একটা হচ্ছে যে নারী অবভিয়াসলি তার উত্তম স্থান তার ঘর, সেখানে সে ইবাদত বন্দেগী, পরিবার দেখা, সন্তানকে লালন পালন করা, তাদের উত্তম পারিবারিক ব্যবস্থা করে এরকম কাজের মধ্যে বিজি থাকবে, এটা ঠিক আছে। কিন্তু দুনিয়ার কোনো খোঁজখবর রাখবে না, এটাও ঠিক না। আবার বিভিন্ন ক্ষেত্রে স্বামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ইনফরমেশনকে রক্ষা করা, এটা আমরা তো আমাদের ক্ষেত্রেও দেখি, কিন্তু আমাদের এখনকার সময় এটা একটা কর্তব্য বললেন হতে পারে যে তারা স্বামীর গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে রক্ষা করবে। অনেকটা হলো না পার্সোনাল সেক্রেটারি ওরকমই। কারণ বেচারার অনেক কাজ থাকে, সেখানে স্ত্রী যদি সহায়ক হয় পৃথিবীতে আসলে এটা একটা বিশাল বড় নিয়ামত, বাস্তবতা। ৮-১০ জন মানুষ আপনাকে আর কতটুকু হেল্প করতে পারবে, কিন্তু একজন স্ত্রী যে পরিমাণ হেল্প করতে পারবে এটা আসলে কেউ করতে পারবে না। তো স্বামীর গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে রক্ষা করা, নোট রাখা, কোথায় বিভিন্ন ট্রানজাকশনের বিষয়গুলো কারো কাছ থেকে যদি পায় বা কেউ যদি তার কাছ থেকে পায় এগুলো খেয়াল রাখা, এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন মানে আমাদের দেশে আমরা বলি না যে বাংলাদেশে মানুষের আসলে অন্যান্য মানুষের সবসময় মৃত্যু খুব আনসার্টেন, কিন্তু বাংলাদেশ একটু বেশি আনসার্টেন। তো এখানে মানুষ মারা যায়, পরিবারের কেউই জানে না যে তার কাছে কে কত টাকা পায় বা সে তার কার কাছে টাকা পায়, কাউকে কিছু বলে না, আল্লাহ জানে কেন। এটা 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 তো আপনার হিসাব রাখতে হবে, এটা তো একটা মহামারাতের গুরুত্বপূর্ণ বিষয়। হয় ডকুমেন্টেশন করেন, কোনো ভালো আপনার অনেক টাকা পয়সা আছে, ভালো কোনো লয়ার রাখেন, তার কাছে দিয়ে রাখেন। আর যদি সেটা না হয় তাহলে অন্তত পরিবারে তো জানাবেন, স্ত্রীর কাছে লিখে রেখে দিয়ে যাবেন, কোনো একটা ডায়েরি মেনটেন করেন যে আমি এত টাকা পাই অমুকের কাছ থেকে, আর অমুক আমার কাছ থেকে এত টাকা পায়। তারপর গুরুত্বপূর্ণ নাম্বারগুলো সেভ রাখা, মানুষ হাওয়া হয়ে যায়, তার পরিবার জানে না যে সে কোথায় গেছে, বন্ধু বান্ধবকে কেউ কিছু জানে না, এটা কোনো কথা? আল্লাহ আলাম, আল্লাহ আলাম। একটা হচ্ছে যে সেকুলাররা অতিমাত্রায় মেলামেশা করতে যায়, দেখা যায় যে ওখানে তো আপনার দায়ুসের পর্যায়ে চলে যায়, সেটা একটা কথা। আরেকটা হচ্ছে কি আমাদের এইদিকে কারো কারো এই অবস্থা আছে স্ত্রী কিছুই জানে না যে বেচারার বন্ধু বান্ধব কে কোথায় কি আছে। এটা তো অ্যাটলিস্ট আপনার তো পরিচয় করানোও জরুরি না, জরুরি হচ্ছে জানানো যে এরকম আছে, তাদের নামগুলো জানানো, তাদের নাম্বারগুলো জানানো। ইন এনি কেস আপনার যদি কখনো প্রয়োজন পড়ে তো আপনার আলিয়ার কাছে ইনফোগুলো আছে, সে যদি থানায়ও যায় কি নিয়ে যাবে, গিয়ে বলবে যে আমি কিচ্ছু জানি না, এটা তারা হতে পারে না। এক অদ্ভুত মেন্টালিটি, অন্য কোথেকে এটা গ্রো করেছে, সঠিক না। আমরা তো দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা যাদের সাথে আলাপ আলোচনা করছেন। আমরা দেখেছি এর আগে হুদায়বিয়ার সন্ধির সময় ওমরার মতো গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে স্ত্রীর সাথে আলোচনা করছেন, খুব বিভিন্ন জায়গায় করেছে, অনেক উদাহরণ রয়েছে। তার জীবনে আমাদের জন্য আদর্শ রয়েছে, পরবর্তী সময়ের লোকজনের জীবনে আমাদের জন্য আদর্শ নাই। কিছু কিছু ক্ষেত্রে হেল্প নেওয়া যায়, কিন্তু এগুলো মূল আদর্শ নয়। মাথায় রাখেন, কাজে আসবে জীবনে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই বিষয়ে আমাদের আলোচনা হলো। এমনি একটু ইনফরমেশন দেওয়া যায়, ইতিহাস পাঠ। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি বিদায় নিহায়াতে আলোচনা করেছেন, সংক্ষেপে বলি। ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা হলেন, তিনি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেহেতু বোনের ছেলে ছিলেন, ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তার কাছে বড় হয়েছেন। উনি ওনার ভাই ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা, ওরওয়া রাহিমাহুল্লাহ তাআলা সাহাবী ছিলেন না, তাবী ছিলেন। তো তো তারা এটা জানতেন, এই হাদিস সম্পর্কে জানতেন। তো যখন ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার, উনি ওনার রাজধানী বানিয়েছিলেন মক্কাকে। তো তখন মক্কায় যখন তিনি শাসন ক্ষমতা লাভ করলেন, তিনি কাবাকে ভেঙে ঠিক আল্লাহ রাসূল যেভাবে বলেছেন ঠিক সেভাবে পুনর্নির্মাণ করেন। এরপরে যখন আরেক জালেম হাজ্জাজ বিন ইউসুফ আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে পরাভূত করে এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দেয়, এটা হচ্ছে আপনার ৭৩ হিজরি ঘটনা। তখন সে যেহেতু সে ছিল অজ্ঞ ধরনের মানুষ, সেভাবে জ্ঞান ছিল না, ইসলাম সম্পর্কে ধারণা খুবই অদ্ভুত ছিল, তা তার বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। তো সে যেটা করেছে তার কাছে মনে হয়েছে যে কোরাইশি স্ট্রাকচারকে চেঞ্জ করে ফেলছে, এটাকে আগে জায়গায় নিতে হবে। তো সে আর ডানে বামে চিন্তা ভাবনা করে নেই, ভেঙে চড়ে যেভাবে আগে ছিল সেভাবে করে দিয়েছেন। তো ওই সময় শাসক ছিল আব্দুল মালিক বিন মারওয়ান, যদিও আব্দুল মালিক বিন মারওয়ান নিজে জ্ঞানী ব্যক্তি ছিল, যদি শাসক না হতো আলিম হতে পারত, কিন্তু শাসন ক্ষমতা মানুষকে পাগল করে দেয়। তো আব্দুল মালিক বিন মারওয়ান এতে কোনো অপোজ করে নাই। পরবর্তী একটা পর্যায়ে আব্দুল মালিক বিন মারওয়ানের কাছে হাদিস তো যায়, হাদিস উনি জানেন, জানার পরে উনি কনফিউশনে পড়ে যান। তো উনি যেটা করলেন যে যেভাবে আচ্ছা ঠিক আছে বানিয়েছে থাক, এটার ভাঙার দরকার নেই, এই ব্যাপারে ছেড়ে দেন। এরপর যখন আব্বাসীরা ক্ষমতায় আসে আরো পরে, আল মাহাদি বিন মানসুর,
উনি একটা চিন্তা করেছিলেন যে এটা আমি ভেঙে আবার, যেহেতু হাদিস সম্পর্কে ওনাদের জ্ঞান ছিল আব্বাসীদের, উনি ভেবেছিলেন যে এটাকে ভেঙে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চেয়েছেন ওইভাবে পুনর্নির্মাণ করবেন। তো পরে উনি ওই সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলার সাথে পরামর্শ করেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেন যে ইন্নী আখরাহু ইয়াত্তাখিযাহাল মুলুকু মালআবা, আমি এটা অপছন্দ করি যে শাসকরা কাবাকে একটা খেলার বিষয়ে পরিণত করবে। কারণ এভাবে যদি হয় তাহলে আপনি ভাঙবেন, তারপর কেউ এসে আবার ভাঙবে, তার মানে এভাবে ভাঙে, তারপর ওভাবে ভাঙে, এভাবে হবে। তার প্রয়োজন নেই যেভাবে থাকুক। তো তারপর থেকে এই স্ট্রাকচারই আছে। এর মধ্যেও কিছু বিভিন্ন সময় রিবিল্ডের কিছু কাজ হয়েছে, বাট মৌলিক যে স্ট্রাকচার যেভাবে আপনারা দেখছেন এভাবেই আছে। আচ্ছা, তারপর আসেন 12 নম্বর পয়েন্ট। তিনি নমুসলিমদেরকে আর্থিক সাহায্য প্রদান করতেন। এটা আমরা তার বদান্যতার অধ্যায়ে যখন আলোচনা করেছি ওখানে কিছু তো করেছি, এখানেও আমরা করবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 2312 নম্বর হাদিস, একই হাদিস আমি এর আগে ব্যাখ্যা করেছিলাম যে সহিহ মুসলিমের হাদিসগুলো কিভাবে আসে। পরপর কয়েকটা রেওয়ায়াত আছে, আমরা দুটো রেওয়ায়াত উল্লেখ করবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল ইসলামি শাইআ ইল্লা আ'তাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামে আসার পরে কেউ যদি চাইতো তার কাছে তিনি অবশ্যই দিয়ে দিতেন সেটা। ফাজাআহু রাজুলুন ফাআ'তাহু গানামান বাইনা জাবালাইনি, এক ব্যক্তি তার কাছে আসলে তিনি তাকে দুই পাহাড়ের মধ্যকার উপত্যকাবর্তী পশু গানাম দিয়ে দেন। ফারাজা ইলা কওমিহি, তো সে তার জাতির কাছে ফেরত গিয়ে বলে, ইয়া কওমি, আমার জাতি, আসলিমু, তুমি ইসলাম গ্রহণ করো। ফাইন্না মুহাম্মাদান ইউতি আতাআন লা ইয়াখশাল ফাকা, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেন যে তিনি দারিদ্র্যের ভয় করেন না। এটাই আরেকটা বর্ণনা এভাবে আছে যে আন্না রাজুলান, পরের হাদিসে আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গানামান বাইনা জাবালাইনি ফাআতাহু ইয়াহু। এখান থেকে বোঝা যায় যে এই সাহাবী তিনি নিজেই চেয়েছিলেন যে আমাকে এই পরিমাণ দেন, যে একজন ব্যক্তি তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুই পাহাড় এর মাঝে যে উপত্যকা সেটা ভর্তি এরকম পশু সম্পদ চেয়েছিলেন। আল্লাহ রাসূল তাকে তো দিয়েছেন। ফাআতা কওমাহু, তিনি তার জাতির কাছে ফেরত গিয়ে বললেন, এ কওমি, আমার জাতি, আসলিমু, তোমরা ইসলাম গ্রহণ করো। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান লা ইউতি আতাআন লা ইয়াখাফুল ফাকরা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দান করেন যে তিনি দারিদ্র্য ভয় করেন না। তো এখানে আমরা যেটা দেখি যে কেউ যখন ইসলাম গ্রহণ করে, একটা হচ্ছে তাকে তার অন্তরকে আকৃষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অর্থ সম্পদ দিয়েছেন। এটা আমরা প্রচুর বর্ণনায় দেখেছি, এর আগে আমরা আলোচনা করেছি। তো এটার মাধ্যমে এইসব ব্যক্তিরা ইসলামের প্রতি নিজে আকৃষ্ট হতেন, অন্যদেরকেও আকৃষ্ট করতেন, এবং এভাবে দানের ফল হতো এটা যে তারা নিজেদের জাতিকেও ইসলামে আসার জন্য উদ্বুদ্ধ করতেন। এর ফলে মানুষ আরো বেশি আগ্রহ লাভ করত। মানুষ যদি কুফরির জন্য, শিরকের জন্য, বাতিল ধর্মমতের জন্য, বাতিল মতাদর্শের জন্য দুই হাতে খরচ করতে পারে, তো আমরা কেন মুসলিম নয় ইসলামের জন্য খরচ করতে পারবো না? এটা হলো বড় প্রশ্ন। এটা খুবই দুঃখজনক বিষয়। এখন আমরা তো খরচ করি অনেক ক্ষেত্রে, ট্রু, অনেক ক্ষেত্রে করি। কোন ক্ষেত্রে করি এটা নিয়ে আমি এটা মাঝে মাঝে প্রসঙ্গটা উঠাই, যেটা একটা রিথিঙ্ক করা জরুরি। খরচ তো আমরা করি, আলহামদুলিল্লাহ, করি না এরকম না। মুসলিমরা ডোনেশনের দিক থেকে সারা দুনিয়াতে সবচেয়ে অগ্রণী জাতি। বেশ কিছু স্টাডি আছে এ বিষয়ে যে মুসলিমরা যে পরিমাণ শুধু যাকাত দেয়, এটাই অন্যান্য রিলিজিয়নগুলোর মানে একদম সমন্বিত যে ডোনেশন তার থেকে বেশি হয়ে যায়। নফল সাদাকার কথা তো বাদই দেন, আরও বিভিন্ন সময় যে আমরা ক্রাউড ফান্ডিং করি অনেক, আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ তাআলা উম্মাহকে প্রচুর রিজিকও দিয়েছেন। সমস্যা তাহলে কোথায়? সমস্যা হচ্ছে যে ওইটার সঠিকভাবে সমন্বিতভাবে এটার একটা ডিস্ট্রিবিউশন হওয়া জরুরি ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে ঠিক সঠিক পরিকল্পনার একটা অভাব আছে, যে ঠিক কোন জায়গায় দেওয়া উচিত, কোন জায়গায় কম দিলাম, কোন জায়গায় একটু বেশি দেবো, এটা এরকম আসলে হয় না। আমি এক্ষেত্রে একটা টার্ম ব্যবহার করি, সেটা হচ্ছে আইকেচি। মানে দুনিয়া সবকিছু এখন আইকেচি হয়ে গেছে। আপনি যদি আইকেচি না করেন কোনো কিছুই তো চলে না। সমস্যা হচ্ছে যেটা, যে দানের জন্য যখন মানুষ ফান্ড রাইজ করে, সেটাও দেখবেন যে আইকেচি জিনিসের মধ্যেই করে। আমি একটা লম্বা সময় বিভিন্ন দাতব্য সংস্থার সাথে কোনো না কোনো পর্যায়ে যুক্ত ছিলাম, তো এটা আমার জানা আছে। বিষয়টি এরকম অনেক ক্ষেত্রে না যে তারা এমন জায়গার জন্য অর্থ উঠালেন যেটা অতটা আইকেচি না, তো তারা কাজটা করতে পারেন কিনা? পারেন,
আপনারা দিবেন কিনা, এটা হলো বড় প্রশ্ন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারোর জন্য হয়তো সাহায্য চাওয়া হচ্ছে, কিন্তু ওইভাবে সাহায্যটা পাওয়া যাচ্ছে না। আমার নিজের খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স আপনাদের বলি। মনে করেন যে আমি কেউ মাদ্রাসায় পড়ছি, তার ইকোনমিক্যাল কন্ডিশন ভালো না, আমি তার জন্য একটা ফান্ড রাইজিং করার চেষ্টা করলাম যেন তার এই বছরে পুরো বছরের বেতনটা আমি ক্লিয়ার করে দিতে পারি। আলহামদুলিল্লাহ আমি সাড়া পেয়েছি, ইটস গুড। এখন একজন মানুষ একটা ইসলাম ইউনিভার্সিটিতে পড়ছে, তার জন্য আমি ফান্ড রাইজের ট্রাই করলাম, আমি টাকা পাইনি। পরে আলহামদুলিল্লাহ কোনো এক জায়গা থেকে ম্যানেজ করে দিয়েছি, ইট ওয়াজ টাফ। তো এই বেচারাও তো দিন ইলমের জন্যই কাজ করছে, কি সমস্যা, তাকে কোনো দিচ্ছেন না। তো দেখেন, এটা হচ্ছে আমাদের যে মেন্টালিটি, আমাদের একটা একটা মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা ঠিক এটার মধ্যে দিব, এই লোকই সুযোগ পেতে পারে। কিন্তু শরিয়া আমাদের যে আম, বিশাল বড় একটা ক্যানভাস দিয়েছে না, এটা নিয়ে আমাদের চিন্তা নাই। বিশেষ করে নফল সাদাকার রাস্তা মানে এই নফল সাদাকার বিষয়টা এত ব্যাপক যে আপনি যে কাউকে দিতে পারেন। শরিয়ার মূলনীতি হচ্ছে এটা যে নফল সাদাকা দুনিয়ার যে কাউকে করা যায়, ইভেন ধনী মানুষকে করা যায়, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল, মনে করেন আমরা নফল সাদাকা উঠাচ্ছি ক্রাউড ফান্ডিং করে। ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে আমরা ধরেন 2000 পিস বই ছাপালাম, যেগুলো আমরা বিতরণ করবো। এখন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার সম্পদ আছে, এটা তো নফল সাদাকা, বুঝেন? আর আমি আর কি আপনাকে বইটা দিতে পারবো না? পারবো না, পারবো, কোনো সমস্যা নেই। বুঝে গেছে? তো নফল সাদাকা এত ব্যাপক বিষয়, কিন্তু ওইটার ক্ষেত্রে আমি দেখেছি যে অনেকের মধ্যে অনেক খুঁতখুঁতানি কাজ করে, যে এই জায়গায় কি দিব, ওই জায়গায় কি দিব না। আল্লাহর রাস্তায় দিবেন, কি সমস্যা? যে কোনো জায়গায় দেওয়া যায়, কিন্তু বোঝার বিষয় হচ্ছে যে এটাকে আমরা শুধুমাত্র কয়েকটা সেক্টরের মধ্যে আটকে ফেলছে কিনা, আর আমরা ওই যে কয়েকটা আইক্যাচি জায়গা আছে এর বাইরে অন্য কোথাও দিতে চাই না কিনা। আমার কাছে মনে হয় যে যদি এটাকে আমরা সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে উত্তমভাবে বিভিন্ন জায়গায় ব্যয় করতে পারি, তাহলে হয়তো আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা একটা ভালো কাজে আসবে। কারণ টাকার অভাব আলহামদুলিল্লাহ ওইভাবে নাই, আল্লাহর মেহেরবানিতে ক্যাশ ফ্লো উম্মার মধ্যে অনেক। যেটা আমার কাছে মনে হচ্ছে মিসম্যানেজমেন্ট সবচেয়ে বড় সমস্যা। কারণ ডেটা তো ডিফারেন্ট কথা বলে, ডেটা এটা বলে না যে ক্যাশ ফ্লো নাই, ডেটা এটা বলে ক্যাশ ফ্লো আছে। যেটা তাহলে সমস্যা, তাহলে একটু মিসম্যানেজমেন্ট। ধরুন খ্রিস্টানরা এর থেকে অনেক কম পায়। আমি বিভিন্ন এরকম ডেটাগুলো দেখেছি যে খ্রিস্টানদের ওভারঅল ভাগগুলো যদি করেন, সামগ্রিক ভাবে একত্রে বাদ দিয়ে যদি বিভিন্ন সেক্ট নিয়ে আলাদা চিন্তা করেন, ক্যাথলিকদের ইয়েদের আলাদা করেন, আবার ক্যাথলিকদের ভিতরে সাবসেক্ট আছে, এগুলো নিয়ে আলাদা চিন্তা করেন, প্রত্যেকের মিশনারি তো আলাদা, তাহলে আরও কমে যাবে। কিন্তু ওদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব ভালো মতো প্ল্যানিং করা, ওটাকে এক্সিকিউট করা। তো এই জন্য আপনি দেখবেন যে দৃশ্যত অনেক বড় বড় কাজ হয়েছে। যেমন আলহামদুলিল্লাহ আমাদের তো আল্লাহ তাআলার রহমতে, যেটা একটু আগে বললাম যে ক্যাশ ফ্লোর তো অভাব নাই। বাংলাদেশে আমরা কতগুলো দাতব্য হাসপাতাল বানিয়েছি মুসলিমদের সেবার জন্য, ফ্রি অফ কস্ট, অসাধারণ ট্রিটমেন্ট হবে, ছেলে মেয়ের আলাদাভাবে। একটা আছে বাংলাদেশে, আমরা কয়টা দাতব্য হাসপাতাল বানিয়েছি যেখানে ফ্রি অফ কস্ট মুসলিমদের চমৎকার চিকিৎসা হবে, ইভেন কাফেরদেরও চিকিৎসা হবে, যেন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, কোনো সমস্যা নেই, ফ্রি অফ কস্ট। একটা দাতব্য চ্যারিটেবল ইসলামী হাসপাতাল, একদম ফ্রি অফ কস্ট, যত গুরুত্বপূর্ণ অপারেশন হোক ফ্রি অফ কস্ট হবে, চমৎকার ফ্যাসিলিটি হবে, মানুষের ঢুকলেই মন ভালো হয়ে যাবে, ইসলামী পরিবেশ থাকবে, ইসলামিক ক্যালিওগ্রাফি, সুন্দর সুন্দর ইসলামের বাণী ছড়ানো হবে, যারাই আসবে ছোট ছোট বই আমরা দিয়ে দেবো দিনের দিকে দাওয়া দিয়ে, সুন্দর সলাতের ব্যবস্থা থাকবে। এমনকি যারা সলাতের ব্যবস্থা থেকে মনে পড়লো যে যেসব জায়গায় মানুষ ইসলামী কোনো মনে করেন কোনো এক ইসলামী হাসপাতাল, ইসলামী হাসপাতাল বলতে চাই না, বললাম মনে করেন কোনো এক ইসলামী হাসপাতাল, তাদের ওখানেও আমি নামাজের জায়গাগুলো থেকে যে পরিমাণ হতাশ হয়েছে এটা বলে বোঝানোর মতো না। যাই হোক, এটা আলাদা আলোচনা। আমার ইভেন নামাজ 2-3 বার পড়তে হয়েছে, এরকম ঘটনাও আছে। একজন ভালো ইমাম রাখবে, এতটুকু টাকা খরচ করতে রাজি না। তো আমরা করতে পেরেছি এরকম চ্যারিটেবল হসপিটাল, এটা মাত্র একটা উদাহরণ দিলাম, অনেক জায়গা আছে। যাই হোক, তো আনাস রাদিয়াল্লাহু বলছেন আমরা আল্লাহ রাসূলের জীবনে কিন্তু ডিফারেন্ট দেখছি যে তিনি মানুষকে দিনের দিকে আকৃষ্ট করার জন্য কীভাবে ব্যয় করেছেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে ইন কানা রাজুলু লা ইউসলিমু মা ইউরিদু ইলা দুনিয়া ফামা ইউসলিমু হাত্তা ইয়াকুনা আল ইসলামু আহাবা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা।
একজন ব্যক্তি যদি দুনিয়ার জন্য ইসলাম কবুল করতো, তখন বোঝেন অনেকের মনে হতে পারে যে সে তো দুনিয়ার জন্য ইসলাম কবুল করছে, আমি যদি টাকা পয়সা দিই বা এই করি ওই করি। এটার উত্তর আনাস রাদিয়াল্লাহু আনহু কথায় আছে যে যদি একজন ব্যক্তি যদি ইসলাম দুনিয়ার জন্য দুনিয়ার জন্য কবুল করতো না, এক পর্যায়ে ইসলাম কবুল করার পরে হাত্তা ইয়াকুন আল ইসলাম ওয়াহাব্বা ইলাইহি, এক পর্যায়ে ইসলাম তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যেত মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া এবং এর মাঝে যা আছে তার থেকে। কারণ ইসলাম এমন একটা বিষয় না যে নিয়তে যে যেভাবে নিক না কেন, এক পর্যায়ে এর নূর যখন অন্তরে ঢুকে যাবে এটাই প্রিয় হয়ে যাবে। মূল কথা তো আসো, আগে আগে আসো তো। বাচ্চাদেরকে দেখবেন অনেক সময় খাওয়াতে গেলে খেতে চাচ্ছে না, খুব মজার খাবার, খেতে চাচ্ছে না, কিন্তু আপনি টেনে আনেন, আগে মুখে একটু দিয়ে দেন, টেস্টটা যখন নেবে খুশি হয়ে যাবে। তারপর দেখবেন ওর পিছনে ঘুরছে আর বারবার বলছে আমি খাবো। মানুষের ক্ষেত্রে দাওয়াতের বিষয়টা অনেক ক্ষেত্রে এরকম হয়, সে তো জানে না এর স্বাদটা, সে জানে না, সে এমন নষ্টামির মধ্যে বড় হয়েছে, এমন সব কুফরি শিরক দেখে দেখে বড় হয়েছে যে সে জানে না যে তাওহীদের স্বাদ কি, সে জানে না আল্লাহ তাআলাকে জানার স্বাদ কি, সে জানে না যে ঈমানের নূর অন্তরকে কিভাবে আলোকিত করে। আগে তো এখানে আনতে হবে, আনলে তারপর দেখবেন যে ওটা ইসলামই তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যায় বলেছেন এর মানে হচ্ছে যে তার ক্ষেত্রে যেটা হয়েছে যে সে ইসলাম প্রকাশ করেছেন, প্রথমে এটা করেছে কিসের জন্য, ইসলাম প্রকাশ করেছে কিসের জন্য, দুনিয়ার জন্য। ইসলামে এসেছে, ইসলামকে গ্রহণ করেছে দুনিয়ার জন্য, লা বিকাসদিন সাহিহিন বিকলবিহি, একদম বিশুদ্ধ আত্মিক নিয়তের মাধ্যমে ইসলামকে গ্রহণ করেনি। দেখছো যে দুনিয়া বন্টন হচ্ছে, নিয়ে নিচ্ছি, আচ্ছা নেই ইসলামে আসি। সুম্মা মিন বারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নূরিল ইসলাম, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারাকা এবং অর্থাৎ নবুয়তের যে বারাকা এইটা দিয়ে এবং ইসলামের নূরে এই অবস্থা হয়েছে কিছু সময় পরেই যে এক পর্যায়ে তার অন্তর ইসলামের জন্য প্রশস্ত হয়ে গেছে, ঈমানকে দৃঢ়ভাবে ধারণ করেছে। ফলে যেটা হয়েছে দুনিয়া এবং এর মাঝে যা আছে তার থেকে ইসলামই তার কাছে প্রিয় হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহুর এই ব্যাখ্যা এটা আমাদের জন্য একটা আশা করি পথপ্রদর্শক হবে আগামী দিনে ইনশাল্লাহ। যারা এটা মনে করেন যে সে তো কিছু সম্পদের জন্য হয়তো ইসলামে আসছে, তাকে আগে ইসলামে আনেন। এই স্ট্র্যাটেজি তো শুরুর যুগ থেকেই আছে, আগে ইসলামে তো আনেন, তারপরে আল্লাহ তাআলার মেহেরবানিতে বাহ্যিকভাবে হলেও যদি কবুল করে, যখন সে এটা দেখবে, কাছ থেকে দেখবে, এক পর্যায়ে ইনশাআল্লাহ তাআলা ইসলাম তার অন্তরে প্রবেশ করবে। হ্যাঁ, কারো যদি অন্তরে মোহর মারা থাকে ওটা আলাদা কথা, কারণ হিদায়াত তো আল্লাহ তাআলার হাতেই। আমাদের করণীয়টা আমরা কিন্তু এখান থেকে শিখি যে আমরা কি করব। এরপরের পয়েন্ট হচ্ছে যে নিপীড়িত হবার আশঙ্কায় তিনি অনেকে ইসলাম গোপন রাখতেও নির্দেশ দিতেন। আমরা তো অনেক সময় মনে করি যে ইসলাম কবুল যখন করেছ এখন তো তোমাকে চিৎকার করে বলতে হবে, কিন্তু এমনও কোনো সিচুয়েশন থাকে যখন দেখা গেল যে আমরা এমন একজন মানুষকে হয়তো সেফটি দিতে পারছি না। এটা আপনারা জানেন যে সারা দুনিয়ারই সিচুয়েশন, অনেক সময় যারা ইসলাম গ্রহণ করেন তাদেরকে নিরাপত্তা দেওয়া খুব কঠিন হয়ে যায়, তারা এমন এক সিচুয়েশনে থাকেন। তো আমরা কিছু এরকম সিনারিও দেখি, যেমন সহিহ বুখারীর হাদিসে আসছে যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, যদিও তিনি এই নির্দেশনা রাখেন নাই, তিনি পরে এটা প্রকাশ করে দিয়েছেন, কিন্তু তিনি যখন প্রকাশ করতে চেয়েছিলেন আল্লাহ রাসূল কিন্তু হ্যাঁ বলেন নাই। তিনি বলছেন ইয়া আবু যর উকতুম হাযাল আমর, আবু যর এই বিষয়টাকে গোপন রাখো, কারণ ওই সময় খুব নির্যাতন নিপীড়ন চলছিল মক্কায়। তিনি বলছেন যে এটাকে গোপন রাখো, ওয়ারজি ইলা বালাদিকা, তোমার যে তুমি তোমার অঞ্চলে ফেরত যাও। ফাইদা বালাগাকা যুহুরুনা ফাআকবিল, যখন তুমি আমাদের প্রকাশ হওয়ার খবর পাবা তখন আমার কাছে চলে এসো। এটা হচ্ছে একটা শিক্ষা যেটা আমরা এখানে দেখি। আমর বিন আবাসা সুলামি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আছে সহিহ মুসলিমে। তিনি যখন বললেন যে আমি আপনার অনুসরণ করতে চাই, ইন্নী মুত্তাবিউকা, আমি আপনার অনুসরণ করতে চাই, অর্থাৎ ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন এই ব্যাখ্যায় যে আলা ইজহারিল ইসলামি হুনা ওয়া ইকামাতি মাআকা, যে এইখানে অর্থাৎ মক্কায় ইসলামকে প্রকাশ করার ক্ষেত্রে এবং আপনার সাথে দিনকে কায়েম করার ক্ষেত্রে
আমি আপনার অনুগমন করতে চাই, অনুসরণ করতে চাই। আল্লাহ রাসূল কি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন সিচুয়েশন অনুযায়ী একজন ইসলামী নেতার কিভাবে দিক নির্দেশনা দেওয়া উচিত, এটা শিখে রাখা উচিত আমাদের। তো তিনি বললেন যে ইন্নাকা লা তাসতাতিউ যালিকা ইয়াওমাকা হাযা, এখনকার এই যে অবস্থা তুমি এটা পারবা না। আলা তারা হালি ওয়া হালান নাস, তুমি কি আমার অবস্থা, মানুষের অবস্থা দেখছো না? অর্থাৎ যারা ইসলাম কবুল করেছে তাদের অবস্থা দেখছো না? ওয়ালাকিন ইরজি ইলা আহলিকা, বরং তুমি তোমার পরিবারের কাছে এখন ফেরত যাও। ফাইদা সামি'তা বি ক্বাদ যাহারতু ফাতিনি, যখন জানবা আমার বিষয়ে যে আমি প্রকাশ হয়ে গেছি, অর্থাৎ এমন একটা তোমার কাছে খবর আসবে যাতে বোঝা যাবে যে আমি এখন আর গোপনে প্রচার করছি না, প্রকাশ্য অবস্থায় আছি, তখন আমার কাছে এসো। তো তিনি তখন তার পরিবারের কাছে ফেরত গেলেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন, অর্থাৎ এখন মুসলিমদের যে দুর্বলতা এবং তাদের উপর কুরাইশদের যে ধরনের অত্যাচার নিপীড়ন আছে, এটার কারণে তুমি এটা আসলে পারবা না, তার থেকে এই মুহূর্তে গোপন রাখো। এখানে আরেকটা বিষয় যেটা তিনি বলছেন, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার একটা প্রমাণ আছে, কিন্তু সেটা কি, সেটা হচ্ছে একসময় যে তিনি প্রকাশমান হবেন মদিনা থেকে, এটা উনি আগেই জানতেন, সেটা এখান থেকে বোঝা গেল। তো আমরা এখান থেকেও একটা গুরুত্বপূর্ণ নির্দেশনা পাই, সেটা হচ্ছে যে যখন যদি কেউ ইসলামে আসে, আমরা অনেক সময় দেখি যে অনেকে আলহামদুলিল্লাহ ইসলাম পালন শুরু করছেন, কিন্তু তার পারিবারিক অবস্থা এরকম, হয়তো খুব প্রভাবশালী পরিবারের সন্তান বা সিচুয়েশন এরকম যে যদি প্রকাশ করে দেন এটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে তাকে পড়তে হবে, আরও অনেক ধরনের সমস্যা হয়। তখন অনেক ক্ষেত্রে যেটা হয় যে যাদের ইলম আছে আলহামদুলিল্লাহ, তারা তো এক্ষেত্রে সঠিক একটা দিক নির্দেশনা দিয়ে থাকেন। বাট অনেকের সিচুয়েশন আমরা এরকম দেখেছি, বিশেষ করে যারা যেটা বলে না, উর্দুতে একটা কথা আছে, বাংলা কি বলা যায়, যাদের কাঁচা জ্ঞানগতভাবে একটু কাঁচা অবস্থায় আছে, এরকম ভদ্রলোকেরা অনেক সময় এই কাজটা করেন যে তাদেরকে উত্তেজিত করেন, না তোমাকে তো এখন আত্মত্যাগ করতে হবে, তোমাকে তো প্রকাশ করে দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, পরিবারের খেলাফ যেতে হবে। অথচ সেই বিষয়ে তারা কোনো এমন করবেন না যে সাপোর্ট দিবেন, এমন না যে যদি বাসা থেকে এই ভদ্রলোককে বের করে দেওয়া হয় এবং তার চলার কোনো সক্ষমতা না থাকে, ওনারা যে তাদের নিজের বাসায় নিয়ে জায়গা দিবেন সেটাও কিন্তু না, কোনো দিকে কোনো সাহায্য করবেন না, শুধু এসব কথা বলবেন, উত্তেজিত করবেন, তারপর আল্লাহর বান্দারা উত্তেজিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করেন যারা এটা করে বসছেন, আমরা তো খায়েরই চাই। কিন্তু ইসলামের শিক্ষাটা ছিল এরকম যে যদি সিচুয়েশন হয় এরকম, তো কিছু কিছু বিষয় একটু গোপন রাখলে কোনো সমস্যা নেই। যাই হোক, এটা অনেক বিস্তারিত আলাপ আলোচনার বিষয়, সেটা আমাদের যদি কখনো কারো কোনো সিচুয়েশন হয়, সেটা কথা বলে বোঝা যাবে। আসলে দর্শকের দুই চার কথা বলে দিয়ে সব কিছু বোঝানো সম্ভব না। আমরা এই শিক্ষাটা রাখি, এটা আমাদের মনে থাকুক, যেটা আমরা হাদিস থেকে জানি, আমাদের সালাফরা এইভাবে ব্যাখ্যা করেছেন, ইমামরা এইভাবে ব্যাখ্যা করেছেন, এটা নতুন কোনো বিষয় না। যখন সিচুয়েশন এরকম হয় যে ইসলাম প্রকাশ করা কারোর জন্য খুব টাফ হয়ে যায়, তখন সে কাফেরদের ভিতরে সে প্রয়োজন ওখানে গোপন রাখতে পারে। আবার আমরা যেটা বলি যে এখনকার সময় যে আমাদের মুসলিম প্রধান সমাজ, যদি এখানেও কেউ যদি ইসলাম পারফেক্টলি যখন আলহামদুলিল্লাহ পালন শুরু করতে চায়, অনেক ক্ষেত্রে এরকম হয় যে পরিবার, পারিপার্শ্বিকতা, অনেক কিছুর এমন ধরনের ধাক্কা থাকে যেটা তার পক্ষে অনেক সময় সামলানো সহজ নয়। তো তখন তার মূলনীতি হচ্ছে আহম ফালাহাম, সে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পালন শুরু করবে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আরও বেশ কিছু বিষয় আছে যেগুলোতে ছাড় দেওয়া যায় না, আস্তে আস্তে এগুলোকে মানিয়ে নেওয়ানোর চেষ্টা করবে পরিবারকে, ধীরে ধীরে তারা অনেক কিছু মানবে। কিন্তু শুরুতেই যদি আপনি একদম মনে করেন প্রথম দিন থেকে আপনার মনে হলো আলহামদুলিল্লাহ ইসলাম পালন শুরু করেছি, আগামীকালই আমি জুব্বা পড়া শুরু করে দেবো, এটা হয়তো আপনার পরিবার মানবে না, এমন সিচুয়েশন হবে যে আপনার সালাত নিয়ে টানাটানি হয়ে যাবে। এবং এই বিষয়ে অনেক হৃদয় বিদারক ঘটনা আমার জানা আছে। তো এমনটা আমাদের করণীয় নয়, আমাদের কাজ হচ্ছে যে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার এবং আমলে তৌফিক দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।